নাম করেছে, তরুণ যুবকেরা পঙ্গুত্ব বরণ করেছে এই লক্ষ্মীপুরের জনপদে। আপনার এই লক্ষ্মীপুরের জনপদে ওসমান এবং আমাদের শহীদেরা জীবন দিয়েছে, কিন্তু অন্যায়ের কাছে তারা মাথা নত করে না। আজকের সেই শহীদের চত্বরে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফের বাংলাদেশ, শোষণ বঞ্চনা, মাদক এবং সন্ত্রাস মুক্ত, নারীদের মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যেই স্লোগান দিয়েছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আজকের এই সময়ে এসে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে, কিন্তু শান্তির জন্য আল্লাহর আইন, সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। সুতরাং বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে অপরাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমির জামাত বলেছেন, আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি। আমাদের এবারের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং আগামী দিনে যারা দুর্নীতি করবেন, দুর্নীতির প্রশিক্ষণ দেবেন, দুর্নীতি করার কৌশল শেখাবেন, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা বলতে চাই, আজকের ইউনূস সরকার সাহেবের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই, কি বলে ঠিক না? আজকের অবশ্যই অন্তর্বর্তীকালীন এই সরকারের নাম জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তরুণ আবালে বৃদ্ধ বনিতা, রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাওয়ালা, মজুর মানুষেরা জীবন দিয়েছে, এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে বীরদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। কিন্তু যারা এই বিপ্লবকে পছন্দ করেন নাই, যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই শেখ হাসিনার ফ্যাসিবাদরা আজকে তাদের দোসররাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অবশ্যই সেই কালো টাকা মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সেই ফ্যাসিবাদ, ফ্যাসি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে সর্বপর্যায়ের মানুষ, 71% মানুষ পিয়ারের পক্ষে তাদের রায় প্রদান করেছে। সংগ্রামী ভাইয়েরা, অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না। পিয়ার যদি নাই বুঝেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি। অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে। বাংলাদেশে আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায়, পিছাতে চায়। আমরা বলি, যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই, তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়ে যার রাজপথে কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে, তারা এগিয়ে আছে? বলে জামাত ইসলামী অবশ্যই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সংস্কার, বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয়, তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই সেই নির্বাচনকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে আজকের নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এদেশের মানুষ এখনো ভয় পাচ্ছে
জুলাই বিপ্লবের পরেও মানুষ নিহত হচ্ছে। নির্বাচনের বাধা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজি, নির্বাচনের প্রতিবন্ধকতা হত্যা, রাহাজানি, নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে নারী নির্যাতন, নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা, নির্বাচনের প্রতিবন্ধকতা লক্ষ্মীপুরের রড দিয়ে আমার প্রিয় ভাই কাউসারকে হত্যা করা। দেশের মানুষ মনে করে ক্ষমতায় ছাড়াই যদি এইরকম হয়, কেউ যদি ক্ষমতা পায় তাহলে কি রকম হবে। এই জন্যে অবশ্যই চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম, হত্যা, রাহাজানি, নির্যাতন বন্ধ করতে হবে। আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, সরকারের ক্যাপলা কিন্তু জনগণের দিকেই থাকতে হবে। আমাদের মুসলমানদের ক্যাপলা সেই বাইতুল্লাহ মুখী, আর সরকারের ক্যাপলা জনগণ মুখী থাকতে হবে। অন্য কোন দিকে ক্যাপলা নিলে জুলাই বিপ্লবীরা এই সরকারের বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান গড়ে তোলে। আজকে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এই জুলাই সনদ নাকি আগামী সরকার দেবে। আমি সেদিনও বলেছিলাম, যারা বলেন আগামী সরকার দেবে তারা সরকারে আসবেন তার গ্যারান্টি কোথায় পেয়েছেন? সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি এখনই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড এখনই তৈরি করতে হবে। আর আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আওয়ামী